বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে আবেদন মাত্র ২.৫ লক্ষের। এসআইআর নিয়ে নয়া তথ্য এবার হাতিয়ার নির্বাচন কমিশনের। বিরোধীদের দাবি ছিল বিহারে এসআইআর বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এ পর্যন্ত বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের মধ্যে নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে আবেদন করেছেন মোট ২.৫ লক্ষ নাগরিক। এর মধ্যে অধিকাংশ আবেদনই ব্যক্তিগত, অর্থাৎ ভোটাররা নিজেরা আবেদন করেছেন। রাজনৈতিক দলগুলির তরফে আবেদন জমা পড়েছে মাত্র ৫৩টি। রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিআইএম লিবারেশন ছাড়া আর কোনো দল কোনো আবেদনই জমা করেনি। এই ৫৩টি আবেদন শুধুমাত্র লিবারেশন জমা দিয়েছে। কমিশনের প্রশ্ন, প্রকৃত ভোটারের নাম যদি বাদই গিয়ে থাকে তাহলে তারা ফের নাম তোলার জন্য আবেদন করছেন না কেন? বিহারে ভোটার ছিল ৭,৮৯ লক্ষ, এর মধ্যে ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছে। কমিশনের হিসেব, এর মধ্যে ২২ লক্ষ মৃত, ৩৬ লক্ষ স্থানান্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি, ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। তবে বিরোধীদের যুক্তি, অনেক বৈধ ভোটারই রয়েছেন যাদের কাছে হয়তো কমিশনের চাওয়া নথি নেই বা অনেক ভোটারের কাছে পৌঁছানো যাচ্ছে না। তাছাড়া ২.৫ লক্ষ আবেদনই কমিশনের ব্যর্থতার প্রমাণ বলেই দাবি বিরোধী শিবিরের। বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেই সময় বিরোধী দলগুলো অভিযোগ করে এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করতে প্রকাশও করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কমিশন এবার সেটাকে হাতিয়ার করতে চলেছে। সভা সমিতি থেকে প্রতিবাদ করছে রাজনৈতিক দলগুলি। ভোটার তালিকা থেকে বৈধ ভোটার বাদ পড়া নিয়ে রীতিমতো হইচই হচ্ছে ভারতীয় রাজনীতিতে, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৬৫ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করা হচ্ছে তাদের বৈধতা প্রমাণের চেষ্টাই করছে না রাজনৈতিক দলগুলি। বুধবার পর্যন্ত খসড়া তালিকায় নাম বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন মাত্র ১,৭৮,৯৪৮ জন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।